একটি ক্ষণিকের লোভ এমন এক আগুন যা মানুষের জীবনের সব শান্তি পুড়িয়ে ছাই করে দিতে পারে। অনেক বছর আগে এক জনপদে বাস করতেন একজন যুবক। নাম ছিল আব্দুল করিম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের, পরিশ্রমী এবং অত্যন্ত সৎ একজন মানুষ। তার বাবা ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী, যিনি সবসময় ছেলেকে একটি কথাই শিখিয়েছিলেন: মানুষের হক কখনো নষ্ট করবে না, আর হারাম থেকে সব সময় দূরে থাকবে। শৈশব থেকেই আব্দুল করিম এই শিক্ষা নিজের জীবনের অংশ করে নিয়েছিলেন। তিনি কখনো কারো জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করতেন না। যদি কখনো রাস্তায় কোনো হারানো জিনিস পেতেন, তা মালিকের কাছে পৌঁছে দেবার চেষ্টা করতেন। সময়ের সাথে সাথে তিনি বড় হতে লাগলেন। তার সততা আর পরিশ্রম দেখে এলাকার মানুষ তাকে ভালোবাসতে শুরু করল। বাজারের অনেক ব্যবসায়ী তাকে নিজের দোকানে কাজ করার প্রস্তাব দিতেন, কিন্তু তিনি এমন জায়গায় কাজ করতে চাইতেন যেখানে সত্য আর ন্যায়ের মূল্য আছে। অবশেষে তিনি এক সম্মানিত ব্যবসায়ীর দোকানে কাজ শুরু করলেন। ব্যবসায়ীর নাম ছিল হাজি মুসা। তিনি ছিলেন ধার্মিক এবং ন্যায়পরায়ণ মানুষ। আব্দুল করিমকে দেখে তিনি প্রথম দিনই বুঝেছিলেন এই ছেলেটির মধ্যে আল্লাহর ভয় আছে। প্রতিদিন সকালবেলা দোকানে যেতেন, হিসেব নিকাশ করতেন, গ্রাহকদের সাথে ভদ্রভাবে কথা বলতেন এবং কখনো কোনো পণ্যের দামে প্রতারণা করতেন না। তার আচরণে ছিল নম্রতা, কথায় ছিল সত্যতা। ধীরে ধীরে হাজি মুসা তার উপর সম্পূর্ণ আস্থা রাখতে শুরু করলেন। দোকানের গুরুত্বপূর্ণ হিসাবও তার হাতে তুলে দিলেন। অনেক সময় নগদ অর্থ তার কাছে রেখে দিতেন, কারণ তিনি জানতেন এই ছেলেটি কখনো বিশ্বাসঘাতকতা করবে না। এভাবেই বছর কেটে যেতে লাগল। একদিন হাজি মুসা অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘদিন তিনি দোকানে যেতে পারছিলেন না। তখন পুরো দোকানের দায়িত্ব এসে পড়ল আব্দুল করিমের ওপর। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতে লাগলেন। মানুষ তার সততা দেখে আরও বেশি সম্মান করতে লাগল। কিন্তু জীবন সবসময় একই পথে চলে না। একদিন এমন একটি ঘটনা ঘটল যা তার পুরো জীবনকে বদলে যাচ্ছিল। সেই দিন ছিল এক ব্যস্ত বিকেল। দোকানে অনেক ক্রেতা আসছিল। হঠাৎ একজন ধনী ব্যবসায়ী দোকানে প্রবেশ করলেন। তিনি একটি বড় অঙ্কের টাকা নিয়ে এসেছিলেন, একটি বিশেষ পণ্য কেনার জন্য। আব্দুল করিম সেই টাকা হাতে নিলেন। এত বড় অঙ্কের টাকা তিনি আগে কখনো একসাথে দেখেননি। তার চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার মনের ভেতরে তখন এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে লাগল। এত টাকা, এত সম্পদ, যদি এর সামান্য অংশ নিজের কাছে রাখা যায়, তাহলে তার জীবন কত সহজ হয়ে যাবে। সেই মুহূর্তেই তার মনে বাবার কথা ভেসে উঠল: হারাম কখনো জীবনে শান্তি আনে না। তিনি মাথা নাড়লেন, নিজেকে বোঝাতে চেষ্টা করলেন, না, এটা ভুল চিন্তা। কিন্তু মানুষের মন সব সময় স্থির থাকে না। লোভ ধীরে ধীরে তার মনে ফিসফিস করতে লাগল। সে ভাবতে লাগল, যদি হিসাবের একটি ছোট ভুল দেখানো যায়, যদি সামান্য একটি অঙ্ক পরিবর্তন করা যায়, কেউ হয়তো বুঝতেই পারবে না। এই চিন্তা তাকে অস্থির করে তুলল। সেই দিন রাতেও তিনি শান্তিতে ঘুমোতে পারলেন না। বারবার মনে হচ্ছিল, এই সুযোগ যদি হাতছাড়া হয়, তাহলে হয়তো আর কখনো আসবে না। তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তখন শুরু হয়ে গেছে। পরদিন সকালবেলা দোকানে বসে তিনি হিসাবের খাতা খুললেন, কলম হাতে নিলেন। সামনে ছিল সেই বড় অঙ্কের হিসাব। তার হাত কাঁপছিল। মনের এক পাশে ছিল আল্লাহর ভয়, অন্য পাশে ছিল লোভের ফিসফিসানি। অবশেষে এক ক্ষণিকের দুর্বলতা তাকে হারিয়ে দিল। তিনি হিসাবের একটি অঙ্ক পরিবর্তন করলেন। সেই এক মুহূর্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াল। তিনি ভাবলেন, কেউ বুঝবে না। কিন্তু তিনি জানতেন না, প্রতিটি অন্যায়ের একটি দিন থাকে যেদিন তার পরিণতি সামনে আসে। এই ছোট ভুলই তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের শুরু হয়ে গেল। সেই দিন সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলেন। বাইরে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ভিতরে ভিতরে তার মন অশান্ত হয়ে উঠল। খাবার সামনে ছিল, কিন্তু ক্ষুধা লাগছিল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। সেই রাত ছিল তার জীবনের প্রথম অশান্তি রাত, আর এই অশান্তির শুরুই ছিল এক ক্ষণিকের লোভ। বাইরে সবকিছু ছিল নীরব, কিন্তু তার অন্তরের ভিতরে যেন এক অজানা ঝড় বয়ে যাচ্ছিল। তিনি বিছানায় শুয়েছিলেন, কিন্তু চোখে ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল তিনি এমন একটি কাজ করে ফেলেছেন যেটা তার জীবনের সমস্ত শান্তি কেড়ে নিতে পারে। প্রথমে তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন, এটি খুব ছোট একটি ভুল, কেউ হয়তো কখনো বুঝবে না। কিন্তু তার অন্তর তাকে শান্ত থাকতে দিচ্ছিল না। ভোরের আলো ফুটতেই তিনি ঘুম ছাড়াই উঠে পড়লেন। চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখে অস্থিরতার ছায়া।
তিনি জানতেন আজ তাকে আবার দোকানে যেতে হবে, আবার সেই হিসেবের খাতা খুলতে হবে। সেদিন দোকানে পৌঁছে তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করলেন। গ্রাহকদের সাথে আগের মতোই কথা বললেন, পণ্য দিলেন, হিসেব লিখলেন। বাইরে থেকে কেউ বুঝতে পারছিল না তার ভিতরে কত বড় অশান্তি কাজ করছে। কয়েকদিন এভাবেই কেটে গেল। প্রথমে তিনি ভেবেছিলেন সবকিছু ঠিক আছে, কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। একদিন বিকেলে সেই ধনী ব্যবসায়ী আবার দোকানে এলেন। তার মুখে ছিল গম্ভীর ভাব। তিনি দোকানে ঢুকে সরাসরি বললেন, কিছু হিসেব তার কাছে পরিষ্কার লাগছে না। আব্দুল করিমের বুক কেঁপে উঠল। তিনি শান্ত থাকার চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠে অজানা এক কাঁপুনি ছিল। ব্যবসায়ী খাতা খুলে কিছু অঙ্ক দেখালেন। তিনি বললেন, এখানে যে অঙ্ক লেখা আছে তা তার নিজের হিসেবের সাথে মিলছে না। সেই মুহূর্তে আব্দুল করিমের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, আজ হয়তো সত্য প্রকাশ হয়ে যাবে। তিনি অজুহাত দেওয়ার চেষ্টা করলেন, বললেন, হয়তো লিখতে গিয়ে ভুল হয়েছে। কিন্তু তার নিজের মনই জানত এটি কোনো ভুল ছিল না, এটি ছিল ইচ্ছাকৃত পরিবর্তন। ধীরে ধীরে বিষয়টি হাজি মুসার কাছেও পৌঁছল। হাজি মুসা তখনও অসুস্থ ছিলেন, কিন্তু এই খবর শুনে তিনি দোকানে আসার সিদ্ধান্ত নিলেন। তার চোখে ছিল হতাশা আর উদ্বেগ। যেদিন হাজি মুসা দোকানে এলেন, সেই দিনটি ছিল আব্দুল করিমের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন। তিনি দোকানে বসেছিলেন, মাথা নিচু করে। হাজি মুসা ধীরে ধীরে তার সামনে এসে বসলেন। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু সেই শান্ত কণ্ঠের ভিতরে ছিল গভীর কষ্ট। তিনি খাতা খুলে দেখলেন, অঙ্ক মিলিয়ে দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, এই হিসেবের ভুল কিভাবে হলো? আব্দুল করিম কোনো উত্তর দিতে পারছিলেন না। তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, চোখে পানি জমে উঠছিল। তিনি জানতেন এই মুহূর্তে সত্য লুকোনোর কোনো পথ নেই। অবশেষে তিনি মাথা নিচু করে স্বীকার করলেন, তিনি ইচ্ছা করে অঙ্ক পরিবর্তন করেছিলেন। এই একটি স্বীকারোক্তি যেন পুরো পরিবেশকে স্তব্ধ করে দিল। হাজি মুসা কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলেন। তার চোখে ছিল গভীর বেদনা। তিনি বললেন, আমি তোমাকে নিজের সন্তানের মতো বিশ্বাস করেছিলাম। এই কথাটি আব্দুল করিমের হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। তিনি মাথা তুলে তাকাতে পারছিলেন না। তার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত সম্মান যেন এক মুহূর্তে তার হাত থেকে চলে গেছে। খবরটি দ্রুত পুরো বাজারে ছড়িয়ে পড়ল। যারা একসময় তাকে সম্মান করত, তারা এখন দূর থেকে তার দিকে তাকিয়ে ফিসফিস করত। যারা একসময় তার সততার প্রশংসা করত, তারা এখন তার উপর আস্থা হারিয়ে ফেলল। দোকানের কাজ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। সেই দিন যখন তিনি দোকান থেকে বের হলেন, তখন তার মনে হচ্ছিল তিনি যেন নিজের জীবনের সবচেয়ে বড় আশ্রয় হারিয়ে ফেলেছেন। বাড়িতে ফিরে তিনি নিজেকে একা অনুভব করতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই তার জীবনে কঠিন সময় শুরু হলো। নতুন কোথাও কাজ পাওয়া কঠিন হয়ে পড়ল, কারণ সবাই তার সেই ভুলের কথা জানত। কেউ তাকে সহজে বিশ্বাস করতে পারছিল না। ধীরে ধীরে তার সঞ্চিত অর্থ শেষ হয়ে যেতে লাগল। সংসারে অভাব দেখা দিল। যে লোভ তাকে কিছু সময়ের জন্য সামান্য লাভ দিয়েছিল, সেই লোভই এখন তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিচ্ছিল। রাতের পর রাত তিনি ঘুমাতে পারতেন না। প্রতিদিন তার মনে ভেসে উঠত, যদি সেই দিন তিনি নিজেকে সামলে নিতে পারতেন, যদি সেই এক মুহূর্তের লোভকে দূরে সরিয়ে দিতে পারতেন, তাহলে আজ তার জীবন এমন হতো না। সময়ের সাথে সাথে তার মানসিক কষ্ট আরও বাড়তে লাগল। একদিন গভীর রাতে তিনি ঘুম থেকে জেগে উঠলেন। তার বুক ভারী হয়েছিল। তিনি অনুভব করছিলেন তার ভিতরে এক গভীর অনুতাপ জমে উঠেছে। সেই রাতে তিনি দীর্ঘ সময় ধরে বসে রইলেন। ধীরে ধীরে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বুঝতে পারলেন এই পৃথিবীর কোনো সম্পদ, কোনো লাভ, কোনো সুখ হারামের মাধ্যমে অর্জন করলে তা কখনো শান্তি এনে দেয় না। অবশেষে তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন তিনি নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং মানুষের কাছেও নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। পরদিন সকালে তিনি প্রথমে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন। মাথা নিচু করে তিনি তার সামনে দাঁড়ালেন। কণ্ঠে ছিল গভীর অনুতাপ। তিনি বললেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তিনি সেই অর্থ ফিরিয়ে দিতে চান। তার নিজের কাছে যতটুকু অর্থ ছিল তিনি তা ফিরিয়ে দিলেন, বাকি অংশ পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেন। এরপর তিনি হাজি মুসার কাছে গেলেন। তার সামনে দাঁড়িয়ে তিনি কাঁদতে লাগলেন। তিনি বললেন তিনি তার বিশ্বাস ভেঙে ফেলেছেন, কিন্তু তিনি নিজের ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত। হাজি মুসা কিছুক্ষণ নীরব হয়ে থাকলেন। তার চোখে তখনও কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের ভিতরে ছিল একটুকরো দয়া। তিনি বললেন ভুল মানুষই করে, কিন্তু যে নিজের ভুল বুঝতে পারে এবং ফিরে আসে, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। এই কথাটি শুনে আব্দুল করিমের বুক হালকা হয়ে গেল।
তিনি জানতেন তার হারানো সম্মান হয়তো সহজে ফিরে আসবে না, কিন্তু তার সামনে একটি নতুন পথ খুলে গেছে, তওবার পথ। সেই দিন থেকে তিনি নিজের জীবন নতুনভাবে শুরু করার চেষ্টা করলেন। তিনি ছোট ছোট কাজ করতে শুরু করলেন। কখনো ভার বহন করতেন, কখনো অন্যের কাজে সাহায্য করতেন। কাজ ছোট ছিল, কিন্তু উপার্জন ছিল হালাল। প্রতিদিন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সময়ের সাথে সাথে মানুষ তার পরিবর্তন দেখতে শুরু করল। যারা একসময় তাকে সন্দেহের চোখে দেখত, তারা ধীরে ধীরে বুঝতে পারল এই মানুষটি সত্যিই নিজের ভুল থেকে ফিরে এসেছে। বছর কেটে যেতে লাগল। একদিন বাজারের এক ব্যবসায়ী তাকে ছোট একটি কাজের দায়িত্ব দিলেন। ধীরে ধীরে তার উপর আস্থা ফিরে আসতে লাগল। তার জীবন আবার স্থির হতে শুরু করল। কিন্তু সেই এক মুহূর্তের লোভের স্মৃতি তিনি কখনো ভুলতে পারেননি। সেই স্মৃতি তাকে সব সময় সতর্ক করে রাখত, যাতে তিনি আর কখনো ভুল পথে না যান। তিনি বুঝেছিলেন মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সততা, আর সবচেয়ে বড় ক্ষতি হলো লোভ। একটি ক্ষণিকের লোভ সত্যিই পুরো জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, হারাম পথ কখনো বেছে নেওয়া উচিত নয়। কারণ হারাম সাময়িক লাভ দিলেও তার পরিণতি সবসময় কষ্ট আর অনুতাপের মধ্যেই শেষ হয়। হালাল উপার্জন হয়তো কম হতে পারে, কিন্তু তার মধ্যে থাকে বরকত এবং শান্তি। আর যে হৃদয়ে আল্লাহর ভয় থাকে, সে কখনো সামান্য লোভের জন্য নিজের জীবন ধ্বংস করে না। একটি ক্ষণিকের ভুল, একটি ছোট লোভ, একটি মুহূর্তের দুর্বলতা কখনো কখনো পুরো জীবনকে বদলে দিতে পারে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে সততা ধরে রাখা, আল্লাহর ভয় মনে রাখা এবং হারাম থেকে দূরে থাকা, এটাই মানুষের প্রকৃত সফলতা। এই গল্প শুধু একজন মানুষের পতনের গল্প নয়, এটি একজন মানুষের ফিরে আসার গল্প, অনুতাপের গল্প এবং আল্লাহর দয়ার প্রতি বিশ্বাসের গল্প। জীবনের পথ কখনো সহজ হয় না, কিন্তু যে মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসে, তার জন্য আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে। লোভের আগুন যেমন মানুষকে পুড়িয়ে দেয়, তেমনি তওবার অশ্রু সেই আগুন নিভিয়ে দিতে পারে। এটাই এই গল্পের শিক্ষা। সততা মানুষকে সম্মান দেয়, আর লোভ মানুষকে ধ্বংস করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।